পেঁপে চাষের এই ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। আপনি যদি এই ৩টি ভুল এড়িয়ে চলেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন এবং এই ৩টি বিষয় যদি আপনি গুরুত্বপূর্ণভাবে নিয়ে ভালোভাবে কাজ করতে পারেন তাহলে আপনি ভালো একটা প্রফিট পাবেন এই পেঁপে চাষ থেকে। সেই ৩টি কি? সঠিক দিক নির্বাচন। আপনারা পেঁপে লাগানোর আগে সঠিক দিক নির্বাচন করতে হবে এবং সঠিক সেচ ব্যবস্থাপনা, সঠিকভাবে সার প্রয়োগ এবং পানি দিতে হবে এবং সুস্থ সবল চারা বাছাই। আসসালামু আলাইকুম। পেঁপে আমাদের দেশের একটি অত্যন্ত জনপ্রিয় ও লাভজনক ফল। সারা বছর চাহিদা থাকার কারণে অনেক কৃষক এখন পেঁপে চাষের দিকে ঝুঁকছেন। তবে অনেকেই শুরুতে কিছু সাধারণ ভুলের কারণে আশানুরূপ ফলন পান না। বাস্তবে পেঁপে চাষে সফল হওয়ার মূল চাবিকাঠি খুব বেশি জটিল কিছু নয়, বরং এই ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। সঠিক দিক নির্বাচন করবেন, সঠিক সেচ ব্যবস্থাপনা এবং সুস্থ সবল চারাগুলো বাছাই করে নেবেন, যেগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি এবং সুস্থ সবল চারা দিয়ে ডেলিভারি দেই। আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পেঁপে চারা ডেলিভারির জন্য প্রস্তুত করতেছে আমাদের। চারাগুলো দেখতে পাচ্ছেন সুস্থ সবল এবং প্রিমিয়াম কোয়ালিটির। এরকম সুস্থ সবল চারা যদি আপনিও আপনার পেঁপে বাগানে লাগান তাহলে আপনিও খুব দ্রুত ভালো একটা বেনিফিট পাবেন এখান থেকে। এই ৩টি বিষয় ঠিকভাবে অনুসরণ করতে পারলে একজন নতুন কৃষকও সহজেই সফল হতে পারেন। নিচে আমরা প্রতিটি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। পেঁপে চাষের সঠিক দিক নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? পেঁপে গাছ একটি সূর্যলোকপ্রিয় উদ্ভিদ, অর্থাৎ এই গাছ ভালোভাবে বেড়ে উঠতে এবং বেশি ফল দিতে পর্যাপ্ত রোদ প্রয়োজন হয়। সঠিক দিক নির্বাচন না করলে গাছ লম্বা হলেও ফলন কম হবে, এমনকি রোগও বেশি দেখা দিতে পারে। সাধারণভাবে পেঁপে চাষের জন্য দক্ষিণ বা দক্ষিণ পূর্বমুখী জমি সবচেয়ে উপযোগী, কারণ এই দিকগুলোতে দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো পড়ে। এতে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফুল ও ফল ধরার ক্ষমতা বৃদ্ধি পায়। অন্যদিকে ছায়াযুক্ত বা আংশিক ছায়াযুক্ত জায়গায় পেঁপে লাগালে গাছ দুর্বল হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় গাছ বেশি লম্বা হয় কিন্তু ফল খুব কম ধরে, কারণ ঠিকভাবে জমি নির্বাচন করার সময় খেয়াল রাখতে হবে যেন আশেপাশে বড় গাছ বা বিল্ডিংয়ের ছায়া না পড়ে। এছাড়াও বাতাসের দিকেও বিবেচনা করা জরুরি। পেঁপে গাছের কাণ্ড নরম হওয়ায় ঝড় বা প্রবল বাতাসে সহজেই ভেঙে যেতে পারে। এজন্য জমির উত্তর বা পশ্চিম পাশে কোনো সাপোর্ট বা গাছের সারি থাকলে ভালো হয়, যা বাতাসের চাপ কিছুটা কমিয়ে দেয়। এবং সেচ ব্যবস্থাপনা, পেঁপে গাছের জন্য পানি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর মানে এই নয় যে বেশি পানি দিলেই ভালো ফলন হবে, বরং অতিরিক্ত পানি পেঁপে গাছের জন্য মারাত্মক ক্ষতিকর। পেঁপে গাছের শিকড় খুব সংবেদনশীল, যদিও মাটিতে দীর্ঘ সময় পানি জমে থাকে তাহলে শিকড় পচে যেতে পারে এবং গাছগুলো মারা যেতে পারে। তাই সেচ দেওয়ার সময় একটি ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। চারা লাগানোর পরপরই হালকা সেচ দিতে হবে, যাতে মাটিগুলো ভালোভাবে বসে যায় এবং শিকড় মাটির সাথে সংযুক্ত হয়। এরপর আপনারা গরমকালে সাধারণত 5 থেকে 7 দিন পর সেচ দেওয়া যেতে পারে। মাটির ধরন অনুযায়ী সেচের পরিমাণ পরিবর্তিত হয়। এবং সুস্থ সবল পেঁপে চারা বাছাইয়ের কৌশল। পেঁপে চাষের সফলতা আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ভালো চারা নির্বাচন। অনেক সময় কৃষকরা জমি প্রস্তুতি ও পরিচর্যার যত্নবান হলেও শুধু খারাপ চারা ব্যবহার করলে ফলন কম পেয়ে থাকেন। একটি ভালো পেঁপে চারার কিছুটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। সাধারণত 30 থেকে 45 দিনের চারা রোপণের জন্য উপযুক্ত। চারার উচ্চতা মাঝারি হওয়া ভালো, খুব বেশি লম্বা বা খুব ছোট চারা নেওয়া ঠিক নয়। চারার পাতাগুলো গাঢ় সবুজ সতেজ হতে হবে, আমরা এগুলো সার্ভিস দিয়ে থাকি।
আপনারা এইরকম কোয়ালিটি সম্পন্ন পেঁপের চারা নিতে হলে আমাদের AK অ্যাগ্রো নার্সারিতে চারাগুলো নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।